নিজের টাকা দিয়ে কোনো কিছু করা, কোনো শখ পূরণ করা, কোনো প্রিয় মানুষকে গিফট করা, নিজের ইচ্ছামতো খরচ করা একটা অন্যরকম শান্তি, তাই না? আমারও কিন্তু এরকম ভালো লাগে। নিজের টাকা দিয়ে মানে নিজের পরিশ্রমের টাকা দিয়ে কাউকে কোনো কিছু দিতে আমার অনেক ভালো লাগে। তবে তোমরা আবার ভেবো না যে আমি শুধু ফেসবুকের টাকাই তুলছি। আমার কিন্তু এমনিতেও মানে নিজের কিছু বলতে আছে, যেটা তোমাদের আস্তে আস্তে পরে বলবো। তো হচ্ছে আমি বেশ কিছু টাকা তুলে নিলাম। তো টাকাটা তুলে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে শপিংয়ে যাব, অনেক কেনাকাটা আছে। তো এই যে বের হয়েছে আফিফ আর আমার বোন, আমি কিন্তু পাশেই আছি যেহেতু আমি হচ্ছে ক্যামেরাম্যান। আমার শরীরটা বেশি একটা ভালো না, তাই হচ্ছে তোমাদের সাথে কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আগে চাইতে অবশ্যই একটু মানে শরীরটা একটু খারাপ, রোজা ছেড়ে দেওয়ার পরে আসলে একটু কষ্টই হয়। তো আমার কেন জানি শরীর খুব দুর্বল লাগছে। তো এই যে রাস্তা থেকে যাচ্ছি, মানে আমাদের রাস্তাটা কেটেছে, ওখানে রাস্তা এখনো পিচ ঢালাই হয়নি। এই জন্য আমাদের একটু ভিতরের একটা রোড থেকে যেতে হয়। তো আমরা তিনজনে যাচ্ছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। আর আমি হচ্ছে অনেক মজা করতেছিলাম, মানে লিমার সাথে অনেক কথা বলতেছিলাম, আর আফিফও অনেক এনজয় করতেছিল। আর লিমাও খুব খুশি ছিল কারণ ওরও অনেক কিছু কেনাকাটা করতে হবে তাই। তো তিনজনে রওনা করেছি। আর তোমরা তো দেখলেই যে টাকা তুললাম। তো আসলে মানুষের অনেক চিন্তা থাকে, অনেক ইচ্ছা থাকে। ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু করতে চাইলেও করতে পারা যায় না। তবে কেন জানি আমার মনের ভিতরে অনেক ধরনের ইচ্ছা আছে, যে ইচ্ছাগুলো যেন আল্লাহ পাক আমাকে বাস্তবায়ন করার সৌভাগ্য দেয়। তোমরা কিন্তু সবাই দোয়া করবা। আমার সবসময় মনে হয় আমার কাছের মানুষ বা কাছের দূরের বা আমার আশেপাশে যারা আছে, যারা একটু দরিদ্র আছে, মানে আমি তো আমার কাছে মনে হয় আমি যেন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার চাইতে যারা একটু অসচ্ছল আছে তাদেরকে যেন আমি সহযোগিতা করতে পারি। আমার সবসময় এইটাই লক্ষ্য। আমি যা কিছুই পরিশ্রম করি আমার সবসময় মনে হয় যে আমার যতটুকু আছে, আমার যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত যা কিছু থাকবে আমি আমি চেষ্টা করব সবসময় আমার আশেপাশে যারা একটু মানে বঞ্চিত আছেন বা যারা সচ্ছল না, তাদেরকে আমি একটু সহযোগিতা করব। জানি না আল্লাহ কখনো আমাকে এরকম সৌভাগ্য দিবে কিনা, তবে আমার সাধ্য অনুযায়ী আমি সবসময় চেষ্টা করি যতটুকু পারার। সেটা আমি কাউকে না বলার যে মানে আমার বললে আমার ভালো লাগে না। তো যাই হোক, আমরা একটা সিএনজি নিয়েছিলাম। তো অর্ধেক রাস্তায় যেয়ে কিন্তু আমাদের সিএনজিটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো হঠাৎ করে, মানে নিউ মার্কেটের কাছাকাছি আসার সময়। তো তারপর আবার উনি আবার মানে যেহেতু ওনাকে আমি আগেই ভাড়া দিয়ে দিয়েছিলাম, তো টাকাটা উনি আবার অন্য একটা রিক্সা আমাদেরকে ঠিক করে দিয়েছিল। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা টুকটাক অনেক কিছুই লিমার জন্য কেনা হয়েছে। তো এখানে আবার থ্রি পিস দেখছিলাম, অনেক থ্রি পিস নিব। তো থ্রি পিসগুলা হচ্ছে এখানে বাছাই চলতেছিল, বাছাই বাছাই করে লিমা অনেকগুলো নিয়ে নিয়েছে অলরেডি। তো এত ভিড় ছিল যে এর ভিতরে যে আমি ক্যামেরাটা ধরে আছি দেখেন, প্রত্যেকের পিছন সামনে ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক আর কি, এইভাবেই হচ্ছে আমরা কেনাকাটা করে অনেক কষ্ট মষ্ট করে এসেছি। ঈদ বলে কথা, কেনাকাটা তো করতেই হবে। তো হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কাছে যদি একটু